নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল বিজয়া দশমী গেছে। অতএব আমার পরিবারে যারা রয়েছো, যারা আমার চেয়ে বড়, তোমাদেরকে বিজয়ার প্রণাম জানাই। আর আমার চেয়ে যারা ছোট আছো, তোমাদেরকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকটা বছর প্রত্যেকের যেন খুব খুব ভালো কাটে এই কামনা করি। গতকালকে যখন মা দুর্গার সামনে দাঁড়িয়েছিলাম, গতকালকে যখন ঠাকুর দেখতে গিয়েছিলাম, একটা কথাই মাকে বলেছিলাম যে তুমি নিজে তো অবশ্যই ভালো থেকো, আর সেই সাথে তুমি যখন বছরে একটা বার করেই আসো, প্রত্যেকে যেন খুশি থাকে, প্রত্যেকে যেন তোমার পুজোটা উপভোগ করতে পারে। কাউকে তুমি দুঃখ দিও না, এমনভাবেই এসো যাতে সবাই সমপরিমাণ আনন্দ করতে পারে তোমার আগমনের খুশিতে। এইটাই সত্যি কথা বলছি, মা দুর্গার কাছে চেয়েছি। আচ্ছা, আজ ছিল আমাদের 10 দিন। ওদিকে ঘর লেপা হয়েছে, উঠোন লেপা হয়েছে, নানান কাজকর্ম ছিল। সবচেয়ে বেশি ছিল আজকে কাচাকাচির ঝামেলা। একদম বিছানা কাঁথা কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু, বাদবাকি কাচতে যা বাকি ছিল সব কিছু কাচা হয়েছে। এতটা তাড়াহুড়োর মধ্যে এত কাজ করা হয়েছে, সেই জন্য বেশিরভাগ কাজের অংশই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে এক কাপ চা যখন করে আমি বাইরে আসছিলাম, তখন তোমরা হয়তো উঠোনের দিকটাতে খেয়াল করেছো। আর এখনও উঠোনের দিকটাতে তাকাও, আমাদের উঠোন তো গোবর দিয়ে লেপা হয়েছেই, সেই সাথে ও যে আমার জেঠি শাশুড়িদের উঠোনে একটু দেখা যাচ্ছে, সেই উঠোনটাও কিন্তু গোবর দিয়ে লেপা হয়েছে। এর আগের দিনকে তোমাদের বলেছিলাম না যে একটা পাথর আমার ছেলে নিয়ে আমার বাড়ি আসলে হয়তো একটা পাথরেই আমার 2 তলা বাড়ি হয়ে যাবে। ও যে পাথরের গাদা দেখতে পাচ্ছ। সুতরাং বলার আর কোনো কিছু নেই, মানে নতুন করে তোমাদেরকে বোঝানোর কিছু নেই যে আপন মানুষদের সত্যি সবসময় আপন ভাবলেও তুমি আপন ভাবলে কি হবে, তারা কিন্তু তোমাকে আপন নাও ভাবতে পারে। আচ্ছা, দিন শেষে যদি এসব ছোট ছোট জিনিসগুলো আমরা বুঝতে পারি, জানো তো, তাহলে একটা সময় গিয়ে না আমাদের কিন্তু আর দুঃখ বলে কোনো জিনিস থাকবে না। মানে ছোটোখাটো জিনিসগুলোই যে খারাপ লাগাগুলো থাকে, সেই খারাপগুলো আর লাগবে না। মনকে শক্ত করতে হয় কিছু সময়। আচ্ছা, দেখেছো আমাদের গাছে না আলু হয়েছে, ঘর আলু যেটাকে বলে, মাটির নিচের আলু। ভারী সুন্দর গাছটা হয়েছে, একদম লতিয়ে ওই লতাটা নিচে চলে এসেছে। পাতাগুলো দেখেছো কি দারুণ। এই যে দেখো, খেয়াল করো, অযত্ন অবহেলায় বেড়ে ওঠা অপরাজিতা গাছ। এটা শ্বেত অপরাজিতা। এটা এমনি এনে লাগানো হয়েছিল, কখনো ভাবিনি যে গাছটা হয়ে যাবে। জানো তো, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার শাশুড়ি মা এবং আমার বর, ওরা যা লাগায় সব কিছু হয়। আচ্ছা, এদিকে খেয়াল করো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে 2টো বিছানার চাদর কিন্তু ধোয়া কাচা হয়েও গেছে। আর কি টাইম কলে জল চলে এসেছে তো, তাই আমরা কিন্তু জোর কদমে ধোয়া কাচা শুরু করে দিয়েছি। ওদিকে গামছা, বরের গেঞ্জি, খেয়াল করে দেখো জিন্সের প্যান্ট থেকে শুরু করে আমার ছেলের টুকিটাকি জিনিসপত্র সব। আর এদিকে দেখো মশারিটা নামানো রয়েছে। সব কিছু ধোয়া কাচা করেছি তাড়াহুড়ো করে। আর তারপর এই যে আমাদের কিন্তু ঘাট কামানের কামান শুরু হয়ে গেছে। যাই হোক, সকালবেলা আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত আর সেই সাথে লঙ্কা সেদ্ধ দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে সোজা কিন্তু এবারই চলে এসেছি। মানে যেটা আমার ভাসুরের বাড়ি, সেই ভাসুরের বাড়ি চলে এসেছি। আর আসার পরে ছেলেকে একটু টাক করিয়ে দিচ্ছি। আসলে আমাদের মধ্যে না জেঠু মারা গেলে টাক করতে হয়। আর আমার ছেলে, আর যে ভাসুরটা মারা গেছে তার ছোট্ট ছেলে, আর আমার আরও একটা ভাসুর আছে, ওই ভাসুরের ছেলে, টোটাল 3 জন। আর আমার ভাসুরের যে কাজ করছে আর কি, মানে আমার জ্যাঠা শ্বশুর, 4 জন মতো টাক হবে। আর বাদবাকি যারা শ্মশানে টশানে গিয়েছিল আর আমরা যারা অসহ্য পারলাম, তারা শুধুমাত্র নখ ঘুটবো, এতেই আমাদের হয়ে যাবে। হোক, এদিকে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে তারপর নখ ঘুটে স্নান করে নিয়েছি। আজ অনেক দিন পর চুলে শ্যাম্পু দিতে পেরেছি, 10টা দিন বাদে। সত্যি বলছি, রাত্রে ঘুমোতে পারতাম না, এত পরিমাণ মাথা চুলকোতো। আর জানো তো, ছেলেটার টাক করার পর দেখলাম, মানে ও যেহেতু তেল শ্যাম্পু কোনো কিছু ইউজ করতো না, ওর পুরো মাথাতে না র্যাশ উঠে গেছে। বাচ্চাদের মাথা তো না 10 দিন তেল দেওয়া রয়েছে, না 10 দিন শ্যাম্পু দেওয়া রয়েছে, সুতরাং ওদের মাথায় র্যাশ ওঠাটা স্বাভাবিক। যাই হোক, আজকে থেকেই তো সব কিছু ব্যবহার করতে পারবো, তেল এবং শ্যাম্পু। এরপর থেকে ছেলের খেয়ালটা কিন্তু নিতে হবে, আর তা না হলে মাথাটার অবস্থা বেহাল হয়ে যেতে পারে। তবে খুব পরিমাণ যে র্যাশ উঠেছে তা কিন্তু নয়, জানো। আচ্ছা, গল্প করতে করতে এটা কিন্তু পরের দিন সকালবেলা। এখানে আমি ঝটপট কাজকর্ম সেরে একটা কড়াইতে ছেলের জন্য সুজি ভাজা করতে দিলাম। আর ওদিকে
ওদিকের ওভেনটাতে দুধ বসিয়েছি, এরপরেই চা করব। গতকাল রাত্রে দুটো ননদ আমাদের বাড়ি শুয়েছিল। কি বলতো, আমার বড় জ্যাঠার শ্বশুরের 5টা মেয়ে আর একটাই ছেলে ছিল। 5টা দিদির একটা মাত্র ভাই হারিয়ে যাওয়াতে তারাও কিন্তু ভীষণ ভেঙে পড়েছে। আর তাদের বাড়িতেও লোকজনের প্রচুর চাপ রয়েছে, তাই ওরা কটা দিন আমাদের বাড়িতেই শুতে আসে। ননদ ঘুম থেকে উঠে পড়েছে, ছোট ননদ উঠেছে। তা আমি বললাম কি যে তুমি হাত মুখ ধোও, আমি চা করি, একদম চাটা খেয়ে তারপর যেও। তা বলা মাত্রই না আবার টিপ টিপ করে বৃষ্টিও চলে এলো জানো। আর এদিকে আমরা কিন্তু 2 কাপ কফি করে নিলাম। আমি বললাম করো না, তোমাকে চা খেতে হবে না, চলো একসাথে 2 কাপ কফি করি। সেই মতো কফিও রেডি করেছি আর নিয়েছি 2টো বিস্কুট। এদিকে বিস্কুটও বারণ তো ছিল গো, আজকে ছেলের জন্য একটা রাখা হয়েছে আর আমরা দুজন 2টো নিয়েছি। চলো বাইরের দিকটাতে দেখো, এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টিতে ভিজে কাজ করা যায় না, এই বৃষ্টিটা থামে, মানে অসহ্য বৃষ্টি যাকে বলে, না জোরে না আসতে। এই বৃষ্টিটা হচ্ছে সবচেয়ে বিরক্ত ধরানো বৃষ্টি ছিল। এরপর আমরা কিন্তু ভাতও রান্না করেছিলাম, ওদেরকে একদম খাইয়ে দাইয়ে তারপর বাড়ি পাঠিয়েছি। আজকে হচ্ছে নবমীর রাত আর এই রাতটাই শেষ রাত। সবাই পুজোর জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু যেদিন নবমীর রাত হয় না, সেদিনই মনের মধ্যে একটা বিষাদ, একটা দুঃখ চলে আসে। আর এই দিনগুলো দেখতে দেখতে বয়ে যায়। আজকে যেহেতু 10 দিন ছিল, আমরা আজকে নতুন জামা প্যান্ট সবই পরতে পেরেছি, তার জন্য আমরা কিন্তু একটু কাঠালিয়া এসেছি ঠাকুর দেখতে। জানো তো, এবছর খুব বেশি ঠাকুর আমরা দেখতে পারিনি। আজকে আমরা আছি, কাল কিন্তু আমরা নাও থাকতে পারি। আমরা জানি না যে আগামী দিনটা আমরা দেখতে পারবো কিনা। সুতরাং জানো তো, এই ছোট্ট জীবনে যতটুকু আনন্দের মুহূর্ত আমরা হাতের কাছে পাই, সেই আনন্দের মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে সব সময় আমাদেরকে আনন্দ উপভোগ করতে হয়। বিয়ের আগে ভাবতাম সংসার জীবনটা কত না ভালো, সেই সংসার জীবনে আমরা মনে হয় সব সময় স্বাধীন, আমরা নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো, সমস্ত আনন্দ উপভোগ করতে পারবো। কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা হয়। সংসারের দায়িত্ব, সংসারের বোঝা, এই সংসারের মানুষগুলোর খারাপ কথা ভালো কথা যখন আমাদের মাথার মধ্যে ঢুকতে থাকে, ঠিক তখনই সব আনন্দ ফিকে হয়ে যায়। কোনো কিছুতে সেই আগের মতো আনন্দ আমরা খুঁজে পাই না। তখন মনে হয় যে বাবার বাড়ি ছিলাম সেটাই হয়তো ভালো ছিলাম। আসলে জানো তো, কিছু সময় অবহেলা পেতে পেতে আমরা এরকমই হয়ে যাই, তখন নিজের থেকেই বুঝে যাই যে যে অসম্মানিত হওয়ার চেয়ে, যে অপমান হওয়ার চেয়ে নিজের মতো প্রত্যেকটা আনন্দের মুহূর্তকে, প্রত্যেকটা দিনকে উপভোগ করাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নিজের দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব, নিজেকে যত্নে রাখার দায়িত্ব সবসময় নিজেকেই রাখতে হয়। একটা কথা মনে রেখো, আমরা হয়তো দেরিতে হলেও বুঝেছি যে সংসারে এসে সব সময় তুমি যতই নিজেকে উজাড় করে দাও না কেন, এই সংসারটা তোমাকে কিন্তু পরের মেয়েই ভাববে। সুতরাং তোমার মূল্য তারা কখনো তোমাকে দেবে না। আর নিজের মূল্য নিজেকে পেতে হলে সবসময় নিজের আত্মসম্মানটা বজায় রেখে নিজের মতো প্রত্যেকটা দিন খুশিতে বাঁচতে হবে। জীবনের এক একটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন আছি, তখন নাও থাকতে পারি। সুতরাং আমাদের জন্য 2 দিন হয়তো কেউ চোখের জল ফেলবে, তারপর তার জীবনটাকে সে নিজের মতো সাজিয়েই নেবে। আচ্ছা, এখন আমি বাবার বাড়ি চলে এসেছি, আর এই যে রাত্রিবেলা সবাই মিলে নাচানাচি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমার বাবার বাড়িতে না ভীষণ আনন্দ হয়। এই দেখো, আমিও কিন্তু ভীষণ নাচানাচি করছি। আসলে আজকের রাতটা আর কালকের রাতটা, এরপরে কিন্তু আবার 1 বছরের অপেক্ষা করতে হবে। আচ্ছা, আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আসি, টাটা।